আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম টেকনোলিজম। গত পর্বে আমরা কালার কারেকশন সহ বেসিক যে কাজগুলো ছিল সেগুলো দেখেছিলাম। আজকের এই পর্বে দেখব একটা ভিডিওর এডিট করার সময় ফিল্মোরাতে যে টুলসগুলো ব্যবহার করা হয়, মানে যে টুলসের সাহায্যে আমরা মূলত ভিডিও এডিট করি সেগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের টুলস আছে, ড্রয়িং টুলস বা টেক্সট, এগুলো নিয়ে মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো সবার প্রথমে আমরা ফিল্মোরা ওপেন করব। ফিল্মোরা যে অ্যাসপেক্ট রেশিও 16:9 আছে সেটা সিলেক্ট করে নিউ প্রজেক্টে ক্লিক করব। আমি ইউজ করছি ফিল্মোরা 14, এটা সর্বশেষ আপডেট হচ্ছে ফিল্মোরার। তো এটা ওপেন করার পর ইন্টারফেস এরকম আসবে। এরপর আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সেটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে এখানে চলে আসবে, অথবা আপনি এখানে ইম্পোর্ট ক্লিক করলে ইম্পোর্ট করতে পারবেন। তারপর ইম্পোর্ট হইলে এখানে প্লাস আইকন আছে, সেটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যেখান থেকে শুরু করবেন এডিটিং, কার্সরটা এখানে ধরবেন। এই যে লাল যেটা আছে এটা হচ্ছে টাইম ইন্ডিকেটর, এটা টাইম লাইন। তো এখন আমরা এই ভিডিওটার কিছু কিছু কাজ আছে, যেমন অযাচিত অংশ। সাপোজ আমার এই অংশ থেকে এই পর্যন্ত আসতে আমার একটু ভুল হয়েছে, আমি চাচ্ছি এই অংশটুকু বাদ দিতে। তো এখানে অনেকগুলো টুলস আছে। সবার প্রথমে আমরা টুলস বারটা একটু দেখে নিই। এখান থেকে এই যে আইকনটা দেখছেন এটা হচ্ছে মূলত টুলসের যেই মেনু বার সেটা। এখানে কি কি টুলস এই টাইম লাইনটায় শো করবে, যেখানে এই এতটুকু যেটা দেখতে পাচ্ছেন এই ডট ডট দিয়ে ঘেরা যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলসের মাধ্যমে আছে, এটাই মূলত হচ্ছে আমাদের সেই টুলসগুলো শর্টকাট আর কি। এখান থেকে এই টুলসগুলো হাইড হয়ে আছে, চাইলে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। তো যেগুলো এখানে দেখা যাচ্ছে সেগুলো আমাদের প্রয়োজনীয়, মানে একটা ভিডিও এডিট করার জন্য সবচেয়ে বেশি জরুরিগুলো আমরা এখানে অ্যাড করব। অন্য যেগুলো আছে সেগুলো আমরা চাইলে রিমুভ করে দিতে পারবো। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা মূলত এখানে অ্যাড করা আছে। আপনার যদি আরও কোনো কিছু প্রয়োজন থাকে জাস্ট এখান থেকে ধরবেন, এটা ধরে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে এটা এখানে চলে যাবে। তারপর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো এখন সবার প্রথমে আমরা সেভ করলাম, এই টুলসগুলো আমাদের এখানে আছে। গত পর্বে আমরা দেখেছিলাম যে কাট করার জন্য এই কাঁচির যে আইকনটা আছে যেখানে আছে জাস্ট ক্লিক করলে এটা স্প্লিট হয়ে যাবে। এছাড়াও টাইম ইন্ডিকেটরের উপরে এই যে কাঁচির যে আইকনটা আছে জাস্ট আপনি এখানে ক্লিক করলে ওটা স্প্লিট হয়ে যাবে। এখন এখান থেকে আমার যে ভুল অংশটা বা আমি যতটুকু বাদ দিতে চাচ্ছি এখান থেকে সাপোজ এটা এই পর্যন্ত, আমি কাঁচির আইকনে ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করতে পারেন, অথবা এখানে ডিলিটের যে আইকনটা আছে সেটা আপনি প্রেস করলে এখানে ডিলিট হয়ে যাবে। এটা আমরা ডিলিট করে দিলাম, অযাচিত অংশটুকু বাদ গেল। এখন আমাদের এই টাইম লাইনটা এভাবে চলবে। এভাবে চলতে যখন দেখবেন আপনার সে অযাচিত অংশ আছে সেটা আপনি জাস্ট কেটে দিবেন। তো এটা হলো আমাদের এই কাছে আইকনের কাজ। এরপর আছে যে ক্রপ টুলস, এটার কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরেও দেখাই। এটা হচ্ছে আপনার যে অংশটুকু প্রয়োজন, সাপোজ এখান থেকে আপনার এতটুকু জায়গা প্রয়োজন, আপনি এতটুকু জায়গা নিলেন। এখন এই জিনিসটা দেখুন, আমি যখন মানে ছোট করতে যাচ্ছি এটা সমানে হচ্ছে, আমি যদি উপর থেকে চাই সেটা কিন্তু পারছি না। এটার জন্য এখান থেকে কাস্টমে ক্লিক করবেন, এরপর আপনি যে দিক দিয়ে ধরবেন সেদিক দিয়ে এটা ছোট বড় হবে। তারপরে অ্যাপ্লাই ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা গেল ক্রপস টুলসের কাজ। এরপর আছে কি ফ্রেম। এই কি ফ্রেমের কাজ হচ্ছে, সাপোজ আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এটাই ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেখুন একটা ডট বাটনের মতো একটা কিছু অ্যাড হয়েছে। এখন এই যে অংশটুকু এখান থেকে এই পর্যন্ত একটা কি ফ্রেম হবে, বা এই পর্যন্ত একটা কি ফ্রেম হবে। এখন এই কি ফ্রেম হওয়ার কাজটা দেখুন, এখানে এই যে ডান দিকে দেখুন এই যে স্ক্রল বা স্কেল যে নামটা আছে, স্কেল নামে এখানে 100% আছে। এখন আমি এই জায়গাটুকু এখান থেকে এই পর্যন্ত বা এই অংশটুকু আমি চাচ্ছি একটু জুম হবে, জুম হয়ে আবারও একই রকম হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। আগে জুম হবে, জুম হওয়ার জন্য জাস্ট আমি এটা যতটুকু প্রয়োজন জুম করে নিলাম, তারপর এখান থেকে ড্রাগ করে আমার মতো করে আমি সেট করলাম। এই পর্যন্ত আসলো, আসার পর এটা দেখুন অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে এসে এখান থেকে এই পর্যন্ত আসার পর এটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। তার জন্য এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আপনার সেটা পূর্বের অবস্থায় যাবে, অথবা আপনি এখান থেকে ট্র্যাক করে অথবা লিখে দিয়েও 100 করলে মানে 100% করে দিলে সেটা আগের অবস্থায় যাবে। আমি এটা দিলাম, এখানে দেখুন একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখুন আস্তে আস্তে এটা জুম হচ্ছে, আবারও কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে। এটা যতটা বেশি সময় দিবেন বা বেশি জায়গা ধরে দিবেন
ততটা একটু বেশি জুম ইন বা জুম আউট হবে, শুধুমাত্র ওই অংশটুকুই কিন্তু জুম হবে। মূলত এইভাবেই অ্যানিমেশনের কাজগুলো করা হয়ে থাকে, বা স্টিল ফটোকে আপনি এভাবে অ্যানিমেট করে বড় বা ছোট করতে পারবেন। এরপর আছে টেক্সট টুল। এখানে টেক্সট টুল আছে, আবার উপরের দিকে টাইটেল নামে যে অপশনটা আছে, এখান থেকে বিভিন্ন রেডিমেড যে টেক্সটগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি এখানে টেক্সট টুলে ক্লিক করেন, এখানে কুইক টেক্সট এখানে আসবে। যে অপশনটা আসছে এখান থেকে দেওয়ার পর আপনি, যেহেতু এটা সাদা তাই বোঝা যাবে না, একটু বড় করে এখান থেকে জাস্ট আমি টেক্সটের কালারটা চেঞ্জ করি। এখানে উপরের দিকে ডান করে টেক্সট নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে এর বাকি অপশানগুলো ইনেবল হবে। আমরা হোয়াইট থেকে এখান থেকে একটু ব্ল্যাক করে দিলাম, দেখুন টেক্সটের যে কালার সেটা চেঞ্জ হয়েছে। এখান থেকে এখন আপনি এখানেও লিখতে পারবেন, অথবা চাইলে এখানেও লিখে আপনার টেক্সট চেঞ্জ করতে পারবেন। টেক্সট উপরে যে টাইটেল নামে অপশান আছে, এখান থেকে আপনি রেডিমেড কিছু টেক্সট আছে যেগুলোর ফরমেশন তৈরি করা আছে, ফরম্যাটগুলো দেখেও আপনি করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো রেডিমেড আছে, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি, কিন্তু অ্যাড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো যেন ডাউনলোড করা হয়। অনলাইন থেকে ডাউনলোড না হয়ে থাকলে কিন্তু এটা আর হবে না। এটা আমি একটু বড় করে দিলাম আমার সুবিধার্থে। এখান থেকে দেখুন এটা আমি আমার মতো করে বড় করলাম। এখন দেখুন এখানে যে টেক্সটটা আছে, এটা ধরলে শুধু টেক্সটটাই নাড়বে, আর নিচেরটা ধরলে এটাও নাড়বে। এখান থেকে আপনি ছোট বড় করলেন, সাপোজ এটা ছোট করলেন বা টেক্সটটা আপনার জায়গা মতো নিয়ে আসলেন। এখন আপনি এখান থেকে টেক্সটটা এডিট করবেন বা লিখবেন। এখন আমি এটা জায়গা মতো আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে, অথবা এখানে বাইরে ক্লিক করলাম, এটা আপাতত আগায় দিলাম। এখানে দেখুন আমার লেখাটা আমি এখানে লিখলাম সাপোজ। লেখার পর এটা সিলেক্ট করলাম, আমি এখন ফন্টটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে হিউজ ফন্ট আছে, আপনি যেটা প্রয়োজন মনে করেন সেটা এখান থেকে দিবেন। দেওয়ার পর সিলেক্ট করলেন, এখন এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো স্টাইল আছে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেটা আপনি ক্লিক করবেন সেটাই কিন্তু হবে, যেটা আপনার পছন্দসই। তার আগে এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট না করলে কিন্তু হবে না। এখান থেকে আপনার পছন্দসই ফন্টগুলো আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, এটার স্পেস কত হবে থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন চেঞ্জ করা যাচ্ছে। এখান থেকে স্বাভাবিকভাবে আপনি জিরোয় রাখবেন, কারণ প্রয়োজনীয় টেক্সটগুলো এভাবে জিরো টলারেন্সে রাখতে হবে। অনেকগুলো এখানে দেখুন রেডিমেড অনেক ইফেক্ট তৈরি করা আছে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এখন আমি চাচ্ছি এটাকে একটু অ্যানিমেট হয়ে আসবে, এখানে অ্যানিমেশন আছে, এই যে অনেকগুলো অ্যানিমেশনের ফরমেশন আছে। আপনি যেটা দিতে যাচ্ছেন সেটাকে অনলাইন থেকে আগে ডাউনলোড করে রাখবেন। আমি সাপোজ এটা দিচ্ছি দেখানোর জন্য, এই যে দেখুন অ্যানিমেট হয়ে আসছে। এটা যদি আপনি প্লে করেন তাহলে শুরুতে যদি আমরা দেখি এটা অ্যানিমেট হবে, অ্যানিমেট হয়ে এই যে আসছে উপরেরটা দেখুন, এটা অ্যানিমেট হয়ে আসছে। এখন আপনি চাইলে এই টেক্সটটাকে আপনার এই সাবজেক্টের পিছনেও কিন্তু দিতে পারবেন। সাবজেক্টের পিছনে দেওয়ার জন্য এখান থেকে আসবেন, যতটুকু আপনার টেক্সট ততটুকু নিচে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমি আপাতত কি ফ্রেমটা উঠিয়ে দিতে যাচ্ছি। এখান থেকে এটা আপনি সিলেক্ট করলেন, করার পর কাছের আইকন দিয়ে কাটলেন, কাটার পর এখান থেকে যতটুকু জায়গা জুড়ে টেক্সট থাকবে ততটুকু জায়গা নেবেন। সবার প্রথমে সিলেক্ট করে নেবেন, এই জায়গাটা দেখুন এখানে টেক্সট আছে, মানে আমার গলা বরাবর। এখন আমি চাচ্ছি এই টেক্সটটা পিছনে দিয়ে দিতে, তার জন্য এটা আপনাকে করতে হবে কি, এটা এই যতটুকু জায়গায় টেক্সটটা থাকবে আগে স্প্লিট করবেন, করার পর এটা সিলেক্ট করে এখান থেকে কপি পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে দেখুন এটা নিচে চলে এসেছে, কিন্তু আমরা এটা নিচে দেবো না, উপরের দিকে। এটা একটা মারাত্মক সমস্যা, যেখান থেকে কপি পেস্ট করবেন সেখানে হয়ে যাবে। এরকমটা যদি হয় আপনি Ctrl Z প্রেস করবেন, করার পর এটা আগের অবস্থায় নিয়ে যাবেন। এরপর এটা আগের মতো কপি করবেন, এরপর Ctrl V প্রেস করে এটা পেস্ট করবেন। কিন্তু এটা দেখুন এর নিচে চলে গেছে, আমরা এখান থেকে উপরে তুলে নিয়ে আসব। এরপর এটা এখানে ক্লিক করলে দেখুন এটা স্পেসটাকে ডিলিট করার জন্য একটা ছোট্ট একটা ক্রস আইকন আসছে, ক্রস আইকনটা ক্লিক করলে এটা স্পেসটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখান থেকে দেখুন আমরা এটা এই নিচেরটায় জাস্ট কপি করব, এরপর এর সাউন্ডটাকে একবারে কমিয়ে দেবো। এরপর এখান থেকে দেখুন এটা যেটা অবস্থায় আছে এইভাবে থাকবে।
এখান থেকে আসার পর এআই টুলস নামে একটা অপশান আছে। এআই টুলসে আমরা আসবো, এটা আসার পর এআই 48 কার্ডটা দিব। এআই 48 কার্ডটা দিলে একটু সময় লাগবে, আপনার নেটের স্পিড এবং কম্পিউটার স্পিডের উপর ডিপেন্ড করে এটা কাজ করবে। 48 কার্ডটা দিলে জাস্ট এটার পিছনে এটা অবস্থান করবে, একটু পরে আমরা সেটা দেখতে পাবো। এরপর আছে ড্রয়িং টুলস, আমরা ওই 48 কার্ডটা দেখবো, তার আগে ড্রয়িং টুলের কাজটা একটু দেখে নিই। এখানে ড্রয়িং টুলস নামে যে অপশান আছে, মানে আপনি কোনো কিছু আঁকাতে চাচ্ছেন, ড্র করতে চাচ্ছেন, এটা হচ্ছে রেক্টেঙ্গলটা শেপ হবে আর কি। এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখান থেকে শেপ হলো। নিচের দিকে আসলে এখান থেকে দেখুন কালার থেকে আপনি আপনার মতো করে কালার সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এটার বর্ডার লাইন বা এর চারিপাশে যে বর্ডার আছে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এটা থিকনেস বাড়িয়ে দেবেন সবার প্রথমে। এরপর যে বর্ডারের যে কালারটা আছে সেই কালারটা আপনি সিলেক্ট করে দিবেন। বর্ডারের কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের কাঙ্ক্ষিত মানের যে শেপ সেটা কিন্তু এসেছে। এরপর আপনি এখানে এর উপরে যে কোনো ধরনের শেপ বা যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন, এটা যে কোনো জায়গায় দিতে পারবেন নাড়িয়ে। এছাড়া আরও অনেকগুলো শেপ আছে এখান থেকে। ড্রয়িং টুলসে আসার পর এখান থেকে ইক্লিপস বলতে বৃত্তাকার যেটা, সেটা এখান থেকে আপনার বৃত্তাকার শেপও আপনি এখান থেকে আপনার মতো করে দিতে পারবেন। এর অপাসিটি কন্ট্রোল করতে পারবেন। এই যে কালারটা দেখুন, যে রেড কালার আছে, এটার অপাসিটি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যত বেশি অপাসিটি থাকবে সেটার কালার ততটা ভিজিবল হবে, আর যত কমাই দিবেন সেটা আনভিজিবল হবে। আমাদের আগের যে কাজটা আমরা করছিলাম, যে টেক্সট জিনিসটা একটা পিছনে যাবে, সাবজেক্টের পিছনে এটার অবস্থান করবে। দেখুন এটার পিছনে কিন্তু অবস্থান করছে, কিন্তু ওই যেটা আমরা রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু নাড়াতে পারবো না। নাড়ালে কিন্তু সেটা এদিক ওদিক হয়ে যাবে, তখন কিন্তু বোঝা যাবে আর কি যে আপনি এটা এডিট করেছেন। কিন্তু এই অবস্থায় যদি থাকে তাহলে কোনোভাবে বোঝা যাবে না। দেখুন পিছনে টেক্সট কিন্তু অ্যাড হয়েছে। এটা হচ্ছে 48 কার্ড এর কাজ মূলত। এর আরও কয়েকটা অপশন আছে, আপনি অন্য অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এখন আরও একটা জিনিস দেখেন, স্টক মিডিয়া নামে এখানে একটা অপশন আছে। স্টক মিডিয়া বলতে এখানে তাদেরই কিছু পূর্বে তৈরি কিছু ফুটেজ বা ইফেক্ট তৈরি করা আছে। তো আপনার যে ধরনের ফুটেজ প্রয়োজন আছে সেটা আপনি এখানে সার্চ দিলেও পারবেন। এখান থেকে খুঁজে পাবেন। মানে ফ্লেম লিখে সার্চ দিলাম, ফ্লেম বলতে আগুনের যে শিখা আর কি, সেটা বিভিন্ন ধরনের কিন্তু ইফেক্ট তৈরি করা আছে পূর্বে থেকে। আপনি এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন, অথবা আপনি নিজে যদি তৈরি করে রাখেন বা অন্য কোথাও থেকে ভিএফএক্স ইউজ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এদের যে মূলত লাইব্রেরিটা আছে, লাইব্রেরিতে অনেকগুলো তৈরি করা আছে। যেমন এটা একটা গ্রিড লাইনের একটা অ্যানিমেটেড ফিচার আর কি। গ্রিড লাইন, এটা হচ্ছে ব্লু গ্রিড লাইন তৈরি করা। এই গ্রিড লাইনের উপরে আপনি চাইলে এখন টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে আপনার যে কাঙ্ক্ষিত টেক্সট আছে সেটাই অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি আপনার মতো এডিট করে সেটাকে বসাতে পারবেন। এখন এই টেক্সটটা আমরা অ্যাড করলাম, এই টেক্সটটা আমরা এখন অ্যানিমেশন দিতে পারবো। এখানে যদি আমরা এটা দিয়ে দিই, দেখুন অ্যানিমেট হয়ে এটা যেটা আমরা এখানে ইফেক্ট অ্যাড করব সেটাই মূলত এখানে শো হবে বা আপনার ভিডিওতে সেভাবে অ্যাড হবে। এখানে অনেকগুলো স্টক মিডিয়া আছে, এদের যে স্টক মিডিয়া থেকে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো সার্চও দিতে পারবেন টেকনোলজি রিলেটেড, বা আপনি এখানে সার্চ দিয়ে বের করলেন। এই যে সাপোজ আমি আগে যে ফ্লেমটা দেখালাম, এই যে ফ্লেমটা এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এই যে দেখুন ফ্লেম কিন্তু অ্যাড হয়েছে, বা আগুনের যে শিখা সেটা কিন্তু অ্যাড হয়েছে। এরকম অনেক ধরনের ইফেক্ট তৈরি করা আছে বা এআই দ্বারা আপনি তৈরি করতে পারবেন। সেগুলো আমরা আগামী ভিডিওতে দেখব। মূলত এআই এর যে ব্যবহারগুলো আছে, এখানে অনেকগুলো এআই জেনারেটেড অনেক ফিচার্স আমরা তৈরি করতে পারবো। সেগুলো নিয়ে আলাদা একটা আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। স্টক মিডিয়া আপনি ব্যবহার করতে পারবেন। আর একটা হচ্ছে অডিও। এখানকার অডিও আমি ব্যবহার করা সাজেস্ট করব না, কারণ এই অডিওগুলো অনেক সময় কপিরাইট আসে বা আপনার মন মতো হবে না। তো আপনি আপনার মতো করে সার্চ দিয়ে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কমন একটা মিউজিক হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে সাউন্ড ইফেক্ট। আপনি এখানে হোস্ট সাউন্ড ইফেক্ট বা যে কোনো ধরনের সাউন্ড ইফেক্ট কিন্তু আপনি পাবেন। এখানে বিভিন্ন ধরনের ফানি সাউন্ড আছে, বা আপনার মতো করে সার্চ দিয়ে অ্যাড করতে পারবেন। এখন আসি আমারই তৈরি আরও একটা ভিডিও, এখানে ওভারল্যাপভাবে এই ভিডিওটার উপরে আমি দিতে চাচ্ছি। তো তার জন্য এখান থেকে আপনার যেখানে ভিডিও আছে সেখান থেকে নিয়ে আসবেন। এটা আমি ডোন্ট শো এগেন দিলাম, এরপর 920 দেওয়ার পর এতটুকু জায়গায় যে এই যে ভিডিওটা কিন্তু এসেছে, দেখুন এটা নিচের উপরে এটা অ্যাড হয়েছে। এখন আমি এই জায়গাটুকু নিতে চাচ্ছি, জাস্ট এটা কাটবো।
কাটার পর এখান থেকে বাকি অংশ ডিলিট করে দিলাম। এই অংশটা আমি নেব, সাপোজ এই ভিডিওটার আমি ছোট করব, করে আমার মতো জায়গায় প্লেসমেন্ট করব। এখান থেকে নিয়ে এখানে দিলাম। এই দেখুন এটা কিন্তু এই উপরের দিকে উঠে গেছে। তো এটা ধরে ছোট বড় করতে পারবেন, বা এখান থেকে আপনি নিয়ে আপনার মতো প্লেসমেন্টও করতে পারবেন। এই যে দেখুন আমি এটা প্লেসমেন্ট কিন্তু করতে পারছি। আর এটাকেও চাইলে অ্যানিমেট করতে পারবেন বা ট্রানজিশন ইফেক্টও দিতে পারবেন। ট্রানজিশন ইফেক্ট, এখান থেকে ট্রানজিশন এবং ইফেক্টস কন্ট্রোল নামে একটা অপশন আছে, ফিল্টার আছে, স্টিকার আছে। এগুলোর উপর আমরা আগামীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো টুলস বেসিক্যালি আরও অনেকগুলো আছে, এখান থেকে আপনার মতো করে দেখে নিতে পারবেন। এখানে স্পিচ টু টেক্সট, মানে আপনি কথা বলবেন সেটা টেক্সট হয়ে যাবে, এরকম একটা ফিচার্স কিন্তু অ্যাভেলেবল আছে বর্তমানে। তো এগুলোর উপর আমরা আগামীতে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন কোনো একটা ভিডিও থেকে জাস্ট অডিওটা নেবেন বা মিউজিক ভিডিওটা নেবেন, জাস্ট আপনার প্রয়োজন হচ্ছে মিউজিকটা। সেটার জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত মানের সেই ভিডিওটা ড্রাগ করে নিয়ে এসে এখান থেকে ছাড়বেন। এখানে দেওয়ার পর এটা অ্যাড করলেন, এরপর রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করার পর ডিটেলস অডিও নামে অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে দেখুন নিচে কিন্তু সে অডিওটা চলে এসেছে। তো এখন আমাদের আর ভিডিওটা প্রয়োজন নাই, জাস্ট আমরা ভিডিওটা ডিলিট করে দেব। এরপর এখান থেকে এর যে সাউন্ডটা আছে একটু কমাই দেব, কমাই দিলে এটা কিন্তু অডিও হিসেবে অ্যাড হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, আমি সাপোজ এই অডিওটা, এটা একটা অডিও আর কি, এই অডিওটা এখান থেকে আমার চাচ্ছি যে আমি এইখান থেকে এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু অ্যাড করে নিতে বা বাড়াতে আর কি, এর দৈর্ঘ্যটা। এখানে দৈর্ঘ্যটা বাড়ানোর জন্য বেশি কিছু করতে হবে না, এখান থেকে আপনি অডিও এক্সটেন্ড নামে একটা অপশন আছে, সেটা খুঁজে পাইলেই হয়ে যাবে। অডিও স্ট্রেসড, এদিকে অডিও স্ট্রেস নামে যে টুলসটা আছে আমরা এটা সিলেক্ট করব প্রথমে। এটা সিলেক্ট করার পর এখান থেকে দেখুন এটা মানে ড্রাগ করে ধরে নিয়ে আসার একটা সাইন কিন্তু দেখাচ্ছে। এই পর্যন্ত আমরা ছেড়ে দিলাম। এই পর্যন্ত ছেড়ে দিলে দেখুন এটা অটোমেটিক, এটা এদের একটা সিস্টেমেটিক মানে ফিল্মওয়ালার একটা সিস্টেম, এখান থেকে তারা তাদের মতো করে মিউজিকটাকে তৈরি করে নেবে। আপনি যদি শোনেন, এটা হচ্ছে আগের মিউজিক, এটার পিছনে আমি যদি এটাকে একটু অফ করে দিই আপাতত, আর যতটুকু স্টেজ করে বাড়ানো হয়েছে সেটা হচ্ছে এটা। এদের একটা ইকোসিস্টেম বিল্ড আপ এবং এআই দ্বারা তৈরি মূলত এটা তাদের মতো করে মূলত তৈরি করে নেবে। আপনি যেই অডিও দেন না কেন এটা তাদের মতো করে তারা তৈরি করে নেবে। এটা অডিও স্ট্রেস, আরও অনেকগুলো টুলস আছে, আমরা নেক্সট টাইম দেখবো ইনশাল্লাহ। এরপরে টেক্সট, ট্রানজিশন, ইফেক্টস এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে।